This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার দেখাবো পশ্চিম মেদিনীপুরের ঘাটালের ছবিটা একবার দেখুন। বাড়িঘর ডুবে গেছে। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে ঘাটালের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের 20টি পরিবার। অসহায় তারা। তাদের অভিযোগ, জল ঢুকে ভেসে গেছে গ্রামের পর গ্রাম, এখনো অনেকে আটকে আছেন সেখানে। প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা করা হয়নি, কোনো খাবার মেলেনি যাতায়াত করার নৌকা। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। পুরো আমাদের ঘর বাড়ি সব জলের তলায়, মানে আমরা জল যে মারা গেলেও যে আমরা ঘরে যে থাকতে পাবো সেটাও আমরা পারবো না, কারণ মানে কাদা সমস্ত থাকার। এখন আমাদের মোটামুটি ফাঁকা আমাদেরকে তাবু খাটিয়ে থাকতে হবে। আমাদের একটাই দাবি প্রশাসনের কাছে, আমরা আজকে এত বছর বন্যায় ডুবে যাচ্ছি, আমাদেরকে পঞ্চায়েত কোনোদিন দেখেনি। আমাদের প্রশাসনের কাছে একটাই দাবি, আমাদেরকে প্রশাসন দেখুন, আমাদের কোনো বাড়ির ব্যবস্থা করে দিন। আমরা চাইছি যে আমাদের প্রতি বছর বন্যা এসছে, আমাদের যেমন একটু যেমন মানে বাড়ি করে দেওয়ার ব্যবস্থা করুন। আমাদের এইটুকুনি আমাদের অভিযোগ, এইটুকুনি আমাদের কারো যদি শরীর খারাপ হয়ে যাবে কি করে? আচ্ছা, খুব বিপদ আছে, সে ঘুরতে হবে। আমাদের যদি বীরসিংহে প্রথম যোগাযোগ করি তাহলে জলসরা হয়ে বীরসিংহ ঘাটাল নিয়ে যেতে খুব কষ্ট হবে। কি চাইছেন মানে সরকারের পক্ষ থেকে আমরা কিছু করলে, সহযোগিতা করলে তাহলে আর আমরা উপকৃত হব। চন্দ্রকোনা ঘাটাল যে আছে, ইনফ্যাক্ট দেবরা আছে, হেভিলি এফেক্টেড আছে। সেখানে ম্যাডাম নির্দেশ দিয়েছেন যে সমস্ত মানুষের সঙ্গে থাকতে হবে, প্লাস যে দরকার আছে মানুষের কাছে পৌঁছাতে হবে। পানীয় জল নিয়ে সমস্যা যে আছে, আমাদের অলরেডি 3 মোবাইল ট্রিটমেন্ট ইউনিটস এখন অপারেশনাল আছে। পার ডে 2 লাখ টু 2.5 লাখ এখন যে আছে প্রোডাকশন হচ্ছে, আমি ডিস্ট্রিবিউট করছি, কিন্তু চাহিদা প্রচুর আছে সেই নিয়ে যে আছে। ওর নৌকা যে এখন মিনস অফ কমিউনিকেশন অনলি আমাদের বোট আছে, এখন তো গাড়ি বাড়ি যাচ্ছে না, তো সেই নিয়ে আমাদের একটু লিমিটেশন আছে। কিন্তু আমি প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা জায়গা যেখানে প্রয়োজন আছে সেখানে জল পৌঁছাবো। আমি বসে আছি ঘাটাল শহরের আড়গোড়া চাতালের উপর। এই আড়গোড়া রাজ্য সড়ক দিয়ে একসময় যাতায়াত করত যাত্রীবাহী বাস, পণ্যবাহী গাড়ি, আর সেই আড়গোড়া চাতালেই এখন চলছে নৌকো। এই নৌকোই এখন ঘাটালের বাসিন্দাদের যাতায়াতের একমাত্র অবলম্বন। দেখতেই পাচ্ছেন পুরো সারি 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 নৌকো চারপাশে দাঁড়িয়ে রয়েছে। এই নৌকোই করেই এসেছেন বাড়ি থেকে ঘাটাল শহরে কাজের জন্য শয়ে শয়ে মানুষজন। এই ছবি আজকের নয়, বছরভর বর্ষা আসলে এই ছবি ঘাটাল মহকুমা জুড়ে। ঘাটালের বাসিন্দারা তারা দাবি করেছিল যে ঘাটাল মাস্টার প্ল্যান হোক, ভোট আসলেই প্রতিশ্রুতির বলি, কিন্তু আদতে কাজ হয়নি। তবে ঘাটালের সাংসদ ও রাজ্য সরকার তারা জানিয়েছেন তারা মাস্টার প্ল্যান রূপায়ণ করবে। এখন নির্দিষ্ট কবে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ হবে সেই উত্তর কারো কাছে নেই। তবে যাই হোক, এই জল যন্ত্রণায় ঘাটালের বাসিন্দারা নাজেহাল। একাধিক জায়গায় বেশ কয়েকদিন ধরে নেই বিদ্যুৎ, নেই পর্যাপ্ত পানীয় জল, আর এই নিয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে ঘাটালের বাসিন্দারা। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে অসীম বেরা, TV9 বাংলা। এবার আপনাদের মেদিনীপুরের ছবিটা দেখাই। সেখানে কংসাবতীর জল বেড়ে যাওয়ায় প্রায় 100টি বাড়ি, 100টি বাড়ি ক্ষতিগ্রস্ত। ওই সমস্ত বাড়ির বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে গেছে প্রশাসন। তাদের রাখা হয়েছে স্থানীয় একটি স্কুলে, সেখানেই খোলা হয়েছে ত্রাণ শিবির। মিউনিসিপ্যালিটি যদি বলেন, আপাতত 17-18 নম্বর তো আপনারা দেখতেই পাচ্ছেন, বেশ কিছু জায়গা কিন্তু অ্যাফেক্টেড হয়েছে। প্রায় 100 মতো ফ্যামিলি কিন্তু মানে এইভাবে আর কি তারা নিজেদের ঘরে থাকতে পারছে না, আইদার স্কুলে উঠে এসছে অথবা কোনো পাকা বাড়িতে তারা উঠে এসছে। এবং মিউনিসিপ্যালিটি থেকে সেখানে কিন্তু সমস্ত রকম ত্রাণ সামগ্রী দেওয়ার যে কাজটা সেটা হয়েছে। রান্না খাবার দেওয়া, শুকনো খাবার দেওয়া, জলের ব্যবস্থাপনা করা, ওষুধ প্রয়োজন মতো দেওয়া, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু নজর রাখা হচ্ছে। এখন খুব খারাপ জল আছে, মানে ঘরে বাইরে সবে তো জল, এই জন্যই অসুবিধা সবার। হ্যাঁ, আজকে একটু কমেছে। হ্যাঁ, তাদের একটু বেশি কষ্ট হচ্ছে। এখানকার এলাকার মানুষের অবস্থা খুবই শোচনীয়, যেটা প্রকৃতির ওপরে তো কারোর হাত নেই। হঠাৎ করে জল বেড়ে যাওয়ায় কিছু দুস্থ মানুষের ঘর বাড়ি প্রায় ছাউনি সমান জল। কিছু মানুষ জিনিস বার করতে পেরেছেন, কিন্তু কিছু মানুষ জিনিস এখনো বার করতেও পারেননি।
রয়েই গেছে। সেই সমস্ত মানুষ উঠে দাঁড়াতে খুবই কষ্টকর, জলের তলায় সকলেই রয়েছে। গতকালই আমরা দেখেছিলাম হাওড়া এবং হুগলির বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফরে তিনি আজও রয়েছেন, আজকে তিনি রয়েছেন মেদিনীপুরে, পাঁশকুড়ায় পৌঁছে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, যে ছবি আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভ TV9 বাংলার পর্দায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে পাঁশকুড়ায় পৌঁছে গেছেন। গতকাল থেকেই তিনি জেলা সফর শুরু করেছেন। গতকাল তিনি হাওড়ায় গেছিলেন, তারপর হুগলিতে গেছিলেন, হুগলির একাধিক জায়গায় তিনি যান। তিনি কামারপুকুর মঠে গেছিলেন, তারপর তিনি গেছিলেন আরামবাগে, সেখান থেকে খানাকুল, আর আজকে এই মুহূর্তে মেদিনীপুরে রয়েছেন তিনি পাঁশকুড়ায়। কনিষ্ক আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী কনিষ্ক। এই মুহূর্তে পূর্ব মেদিনীপুরের যে বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতি দেখার জন্য আপনাদের যা সাহায্য করার করবে। এটা ঝাড়খণ্ড জল ছেড়েছে এবং ডিবিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা আমার মনে হচ্ছে 4 লাখ কিউসেককে ছাড়িয়ে গেছে, যা কোনোদিন জীবনে হয়নি। কারণ আমরা 5 লক্ষ পুকুর কেটেছি, আমরা 500 কোটি টাকা আমরা কপালেশ্বর কেলেঘাই প্রোগ্রামের মধ্যে দিয়ে অনেক এলাকাকে সেভ করেছি। ঘাটাল মাস্টারঘাট প্ল্যান যেটা পড়ে আছে 10 বছর ধরে, সেটাও আমরা ডিপিআর তৈরি করছি, আগামী 2 বছরের মধ্যে করে দেব। কিন্তু তা সত্ত্বেও যদি এই রেটে জল ছাড়ে, আর ডিবিসির জল ধারণ ক্ষমতা এখন মাত্র 36% এসছে, করবে না। ডিবিসির জলে কেন বাংলা ডুববে আমি জানতে চাই, আমরা কৈফিয়ত চাই। ফরাক্কা ড্রেজিং করে না, বাংলা ডোবে, বিহার ডোবে। আর ডিবিসি ড্রেজিং করে না, বাংলা ডোবে। বাংলায় জল ছেড়ে দিয়ে ঝাড়খণ্ডকে সেফ রাখে, এটা তো ঠিক নয়। বাংলা একটা নৌকার মতো, আর সব জল নেপালে বৃষ্টি হলে উত্তরবঙ্গে ঢুকবে, ভুটানে বৃষ্টি হলে জল। ওদিকে গঙ্গার ইরোশন মুর্শিদাবাদের, আর দক্ষিণবঙ্গ ডুবছে। বললেন ডিএম বললেন গেছে, বলবো জলে ঝুঁকি নেবেন না। দেশে থাকুন। আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, পাঁশকুড়ায় পৌঁছে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকেও তার মুখে সেই ম্যান-মেড বন্যা, ডিবিসি জল ছেড়ে বাংলাকে ডুবিয়ে দিয়েছে, বঞ্চনা করা হয়, ড্রেসিং করা হয় না ঠিক মতন, তাই বাংলার আজকে এই অবস্থা। দীক্ষা ভুইয়া আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। দীক্ষা, আমরা দীক্ষার সঙ্গে যোগাযোগ করব, তার আগে ছবিটা একবার দেখাই। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে রয়েছেন পাঁশকুড়ায়। গতকাল আমরা দেখেছিলাম তিনি হুগলিতে গেছিলেন, প্রথমে হাওড়া, তারপর হুগলিতে গেছিলেন, হুগলিতে পুরসুরায় যান, তারপর সেখান থেকে যান কামারপুকুর মঠে, সেখান থেকে তিনি পৌঁছে যান আরামবাগ, তারপর খানাকুল। গতকালই তিনি জানিয়ে দিয়েছিলেন তিনি মেদিনীপুরে যাবেন, মেদিনীপুরে থাকবেন। আজকে মেদিনীপুরে বিভিন্ন জায়গায় খতিয়ে দেখবেন। এই মুহূর্তে পাঁশকুড়ায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার মুখে আজকে আরও একবার সেই ম্যানমেড বন্যার তত্ত্ব।